আপনারা দেখছেন মহির কলম। আমি মহিউদ্দিন, আপনারা আছেন মহির কলমে। বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিডিও আমরা আপলোড করে থাকি। আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা অনেকের কাছে অজানা। পশ্চিমবঙ্গ সরকার বা রাজ্য সরকারের তরফ থেকে একাধিক স্কিম কিন্তু আছে, যা আমরা জানি। সেটা কৃষকদের থেকে শুরু করে ছাত্র ছাত্রী সবার জন্যই, কিন্তু বিশেষ কমিউনিটির জন্য সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এই ধরনের সংখ্যালঘু যে সম্প্রদায় রয়েছে পশ্চিমবঙ্গে, 6টি সম্প্রদায়ের জন্য একটি বিশেষ আর্থিক সাহায্য কিন্তু করা হয় রাজ্য সরকারের তরফ থেকে। এই সাহায্য সহযোগিতাটা আমরা কিন্তু অনেকেই জানি না। সংখ্যালঘু মুসলিম সম্প্রদায় থেকে শুরু করে খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, এই যে সংখ্যালঘু সম্প্রদায়গুলি রয়েছে তাদের কবরস্থান অর্থাৎ গ্রেভইয়ার্ড, এমনকি মসজিদের বাউন্ডারি ওয়াল, ঈদগাহ এবং মাজার শরীফ, এই মাজার শরীফের বাউন্ডারি ওয়াল করার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য সরকারের MAME মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকেও কিন্তু আর্থিক সহযোগিতা করা হয়। বিশেষ করে আমি যদি একটা কবরস্থান বা গ্রেভইয়ার্ডের কথা বলি, যে গ্রেভইয়ার্ডে একটা পবিত্র জায়গা, মানুষ যখন মারা যায় বা আমরা যখন মারা যাব, যে গ্রেভইয়ার্ডে বা কবরস্থানে আমাদেরকে কবর দেওয়া হবে, সেই পবিত্র জায়গার পবিত্রতা বজায় রাখার জন্য রাজ্য সরকারের এহেন উদ্যোগ। এই রকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। অনেক গ্রামে বা শহর এলাকায় কবরস্থানগুলি বাউন্ডারি ওয়াল করা হয়েছে। পাশাপাশি ঈদগাহ, মসজিদ এবং মাজার শরীফ যেগুলি রয়েছে, সেই জায়গাগুলির পবিত্রতা বজায় রাখার জন্যই রাজ্য সরকারের তরফ থেকে বাউন্ডারি ওয়াল করার জন্য যথেষ্ট অর্থ কিন্তু সাহায্য করা হয়। এর জন্য কি কি লাগবে এ নিয়ে আমরা আগামীতে আরেকটা ভিডিও অবশ্যই করব। তার আগে সংক্ষিপ্তকারে যদি বলে দিই যে যদি আপনি আপনার গ্রামের বা এলাকার কবরস্থান যদি বাউন্ডারি ওয়াল করতে চান, অথবা আপনার যে মাজার শরীফ রয়েছে আপনার এলাকায়, সেই মাজার শরীফের পবিত্রতা বজায় রাখার জন্য যদি বাউন্ডারি ওয়াল করেন, অথবা আপনার মসজিদের বাউন্ডারি ওয়াল অথবা ঈদগাহের বাউন্ডারি ওয়াল, যে কোনো বাউন্ডারি ওয়াল যদি আপনি করেন, তাহলে প্রথমত যেটা করতে হবে যে সেই গ্রাম থেকে বা যে আপনার এলাকার মধ্যে যেটা পড়ছে সেখানে মসজিদ কমিটির মতোই কিন্তু 7 জন, 9 জন, 11 জন, 13 জন বা 15 জনের একটা কমিটি ফর্ম করতে হবে। 1 নম্বর, কমিটিতে সেক্রেটারি এবং সভাপতি মহাশয় থাকবেন। সেই কমিটি একটি রেজুলেশন করবে যে আমাদের গ্রামের যে কবরস্থানটি রয়েছে বা যে ঈদগাহটি রয়েছে বা যে মসজিদ রয়েছে বা মাজার শরীফটি রয়েছে, সেই জায়গার পবিত্রতা বজায় রাখার জন্য পশ্চিমবঙ্গ সরকারের MAME মাইনরিটি অ্যাফেয়ার্স অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিপার্টমেন্টের আর্থিক সহযোগিতায় আমরা বাউন্ডারি ওয়াল করতে চাই, যার দাগ নাম্বার, মৌজা, খতিয়ান নাম্বার, জায়গার পরিমাণ সমস্ত কিছু একটা রেজুলেশন খাতায় রেজুলেশন করবে। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে যে এলাকায় যে কবরস্থানটি বা ঈদগাহটি আপনি বাউন্ডারি ওয়াল করতে চাইছেন, সেই জায়গার একটা সার্ভেয়ারকে দিয়ে অর্থাৎ আমিনকে দিয়ে একটা স্কেচ বা ম্যাপ করতে হবে, যে ম্যাপটি দেখাবে যে উত্তর দক্ষিণে এতটা দীর্ঘ, পূর্ব পশ্চিমে এতটা দীর্ঘ, অর্থাৎ টোটাল লেন্থ অফ দ্য গ্রেভইয়ার্ড বা ঈদগাহ যাই হোক না কেন, সমগ্র লেন্থটা কিন্তু সেখানে উল্লেখ করতে হবে। এবং সেখানে গেট যেটা হবে স্বাভাবিকভাবেই মিনিমাম একটা গেট তো হবেই, সেই গেটটা কতটা লেন্থ করতে চাইছেন, 3 মিটার, 4 মিটার, মানে 10 ফুট না 12 ফুট বা 8 ফুট যাই হোক না কেন, সেটা আপনার সুবিধা মতো সেটাও সেখানে উল্লেখ করতে হবে। তাছাড়াও সাইট প্ল্যান, আপনার লোকাল যে ব্লক অফিস আছে অথবা শহর এলাকা হলে আপনার যে পৌরসভা আছে, সেই পৌরসভার যিনি ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের মাধ্যমে একটা সাইট প্ল্যান তৈরি হবে এবং সেখানে একটা এস্টিমেটও করতে হবে যে স্বাভাবিকভাবেই এই এতটা লেন্থ হচ্ছে এই বাউন্ডারি ওয়ালটি দেওয়ার জন্য এবং তার জন্য এত টাকা খরচা হবে। সেই হিসাবটা কিন্তু দেবে যে সরকারি ব্লক অফিস বা পৌরসভা এলাকায় যারা ইঞ্জিনিয়ার আছেন, তাদের যে রেট চার্ট ওটা বছর বছর চেঞ্জ হয়, সেটা তারা অনেক ভালো জানেন আমার থেকে। তারা কিন্তু একটা রেট চার্ট করে দেবেন বা সাইট ম্যাপ তারা কিন্তু বানিয়ে দেবেন, অর্থাৎ প্ল্যানটা তারা
পুরোটাই বানিয়ে দেবেন, এটা একটা পদক্ষেপ রয়েছে। এই সমস্ত কাগজ দিয়ে এছাড়া মৌজা ম্যাপটা অবশ্যই অপশনাল, সেটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দেওয়া ভালো। মৌজা ম্যাপকে অনলাইনে দিয়ে মানে অনলাইন প্রসেসে আপলোড করে আপনি অ্যাপিল করতে পারেন, আবেদন করে দেবেন। তারপর আপনার সঙ্গে অর্থাৎ সেই কমিটির যিনি সেক্রেটারি বা সভাপতি থাকবেন তার কন্ট্যাক্ট নাম্বার সেখানে দেওয়া থাকবে, তার সঙ্গে সংশ্লিষ্ট এলাকার ব্লক অফিস থেকে অথবা পৌরসভা এলাকা হলে পৌরসভার অফিস থেকে যোগাযোগ করে নেওয়া হবে যে আপনারা যে বাউন্ডারি ওয়ালের জন্য আবেদনটি করেছেন তার জন্য আপনারা আসুন সমস্ত নথিপত্র নিয়ে। তারপর ফিল্ড ভেরিফিকেশন হবে, ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পর এই বাউন্ডারি ওয়ালের কাজটা করা যাবে। আগে একটা সময় এটা কিন্তু অফলাইন প্রসেস ছিল, সমস্ত কাগজ রেডি করার পর প্রতিটি জেলার যে জেলা সংখ্যালঘু যে দপ্তর আছে সেই অফিসে জমা করতে হতো। এখন পুরো প্রক্রিয়াটাই শুরু হয়ে গেছে অনলাইন মারফত। এই বিষয়ে একটা আপডেট দিলাম। এই নিয়ে পরবর্তী ডিটেলস আপনি রেজুলেশনটা কিভাবে লিখবেন, সাইট প্ল্যানটা কিভাবে হবে বা এস্টিমেট কিভাবে হবে, এই সমস্ত বিষয় কিন্তু পরে আরও একটা ভিডিও আমরা করে দেব। আজকে সমাজের স্বার্থে এই আপডেটটুকু দিলাম যে রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু দেওয়া হয় সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে সার্বিক কাজ, অর্থাৎ যে গ্রেভিয়ার্ড, মসজিদ, ঈদগাহ বা মাজার শরীফ এই টোটাল সোসাইটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই খরচটা দেওয়া হয়। সুতরাং এই বিষয়ে আপনারা আবেদন করতে পারেন। ইমাম মুয়াজ্জিন নিয়ে একাধিক ভিডিও করেছি, সেখানে যেমন পূর্ণাঙ্গ বিস্তারিত বিবরণ আমরা দিয়ে সাহায্য করেছি, ঠিক মুসলিম কমিউনিটির জন্য বা খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি যে সমস্ত সম্প্রদায় রয়েছে মাইনরিটি কমিউনিটি অফ আওয়ার স্টেট, তাদের সবার সার্বিক একটা ডেভেলপমেন্টের জন্য এই স্কিমটি যে কেউ আবেদন করতে পারেন। এই ভিডিওটি সকলের কাছে উপকারে আসবে। আপনার নিজের গ্রাম বা এলাকার একটা সামাজিক সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য সরকারি সাহায্য সহযোগিতা নিয়ে ভিডিওটি প্লিজ সবাই শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আর কারো কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে, দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের মতো করে প্রশ্ন করতেই পারেন। এই ভিডিওটি শেয়ার করবেন। আশা করি এই সামান্যটুকু যেটুকু বললাম যে কমিউনিটির একটা ডেভেলপমেন্টের জন্য এই ভিডিওটি সবার উপকারে আসবে। আপাতত এইটুকুই। শুভ রাত্রি, নমস্কার। এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হলে মহির কলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন।